আমরা চেষ্টা করছি সবার মতো। ইউল্যাবের একটা যেটা বৈশিষ্ট্য আছে যে আমরা কন্টিনিউয়াসলি চিন্তা করি যে কীভাবে এক্সিস্টিং যে সিস্টেমটা আছে এটাকে তাড়াতাড়ি মানে জলদি করে অ্যাডভান্স করা যায়। তো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে মেইন অংশটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা রোবটিক্সটা একটু দূরে আছে আমাদের, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারে আমরা খুব দ্রুত আমাদের ছাত্রদেরকে এই ব্যাপারে অ্যাটলিস্ট কিছু বেসিক প্রশিক্ষণ দেওয়ার প্ল্যান করছি। আমরা আগামী বছর আশা করছি আমরা একটা নতুন ব্যাচেলার্স প্রোগ্রাম শুরু করব অন ডেটা সায়েন্স অ্যান্ড এআই। এছাড়া আমরা প্ল্যান করছি যে একটা মাইনার দেব, মানে আন্ডার গ্র্যাজুয়েট যারা আছে প্রত্যেকেই মাইনারটা নিতে পারবে, মাইনার ইন অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স। এছাড়াও আমরা চাচ্ছি যখন জানি চ্যাট জিপিটি বা এরকম যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলসগুলি আছে এলএলএম, এইগুলি আমাদের ছাত্রদের কিন্তু শিখতেই হবে। এবং আমরা এটা চেষ্টা করছি যে প্রত্যেক টিচারকে বলছি যে একটা অ্যাসাইনমেন্ট দেবে যেখানে বলবে যে এইটা ইউজ করে অ্যাসাইনমেন্টটা করবে, কিন্তু অন্যদিকে আবার অন্য অ্যাসাইনমেন্টে ইউজ করা যাবে না, তাহলে সেটা আবার চিটিং হবে। সো এখানে দুইটা ব্যাপার আছে যে আমরা চাচ্ছি তারা যেন এটা শিখে এটা ইউজেজ, আবার অন্যদিকে এটা আনফেয়ার মিনস করে পরীক্ষায় যেন মার্ক না পায়। সো এরকম বিভিন্ন জায়গা, তারপর আমরা বিভিন্ন মানুষ নিয়ে আসি। আমাদের সাথে একটা চুক্তি আছে, আমার এক বন্ধু আমেরিকা থাকে, সে একটা বড় রিসার্চ ইনস্টিটিউটে কাজ করে। সে আসার চুক্তি হচ্ছে সে আমাকে একটা লিস্ট পাঠায় 3 মাস পর পর যে বাংলাদেশে আমেরিকায় থাকা ফেমাস টিচাররা যখন এখানে আসে কবে আসবে এবং তারা কি সাবজেক্টে তারা কথাবার্তা বলবে। এটার অধিকাংশই হচ্ছে এই যে এআই বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, ব্লকচেন এইসব নিয়ে। তো এটা পাঠালে আমরা চুজ করি যে আমরা এই লোকদেরকে চাই, এবং এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস টেকনোলজি ট্রান্সফার যদি বলি, কারণ এই এরিয়াতে কিন্তু যথেষ্ট পরিমাণের বাংলাদেশি শিক্ষক নাই, এবং বাংলাদেশি যারা বিদেশে আছে এদেরকে আমরা চেষ্টা করছি আমাদের ছাত্রদেরকে সামনে তাদেরকে পরিবেশন করতে। আমি যতটুকু দেখছি যে আমাদের সম্বন্ধে অন্যরা কী ভাবে, পার্টিকুলারলি ধরেন মিডিয়া তো একটি আপনারাও লেখেন অনেক সময়, জেনারেল রেপুটেশন, আমার বন্ধুবান্ধব, আমি তো বিভিন্ন ফোরামে কাজ করি, পার্টিকুলারলি বিজনেস, প্রচুর আমার বন্ধুবান্ধব আছে এবং ওরা আছে, প্রত্যেকেই কিন্তু ইউল্যাব সম্বন্ধে ভালো কথা বলে, সেটা আমার শুনতে খুব ভালো লাগে। এবং এইটার অফকোর্স এটার জন্য দায়ী মেইনলি ছাত্ররা এবং কিছুটা টিচার, আর আমরাও দায়ী এটার জন্য। তো আমরা মনে হচ্ছে ঠিক জায়গায় যাচ্ছি, কিন্তু যে কোন জায়গায় যাচ্ছি সেটা আমরা ঠিক করেছিলাম 20 বছর আগে। এটা আমরা কিন্তু পিরিয়ডিকলি রিভিউ করি, কারণ পৃথিবী এমন চেঞ্জ হচ্ছে, পার্টিকুলারলি প্রযুক্তির ব্যাপারে এত চেঞ্জ হচ্ছে যে কোন দিকে যেতে চাচ্ছিলাম ওইটা স্টেয়ার করতে হয়, অনেক সময় একটু ডিটোর নিতে হয়। তো বাট বেসিক কিছু জিনিস আছে যেটা আমাদের বেসিক ভ্যালিউজ, ওইটা কিন্তু চেঞ্জ হবে না। যেমন আমাদের চাচ্ছি যে সব ছাত্ররা আমাদের যেন ইন্টারডিসিপ্লিনারি হোক, হ্যাঁ, কারণ আজকালকার ভবিষ্যতে কিন্তু একজন শুধুমাত্র ওই কম্পিউটার সায়েন্সে পড়ে থাকবে তা না, তার কিন্তু একটু হিস্ট্রি জানতে হবে, সোশ্যালি জানতে হবে। সিমিলারলি একটা ইংলিশ ছাত্র কিন্তু মেবি সে কোনো একটা কর্পোরেটে কাজ করবে। তো ইন্টারডিসিপ্লিনারিটি খুবই ইম্পর্টেন্ট, এবং ছাত্রদেরকে যেন তারা সারা জীবন যেন তারা নিজেরা শিখতে পারে। প্রথমে ছাত্রদেরকে বলবো, ছাত্রছাত্রীদেরকে, যে তোমরা একটু গবেষণা করো, জাস্ট ওয়েবসাইট না, একেবারে গুগলে সার্চ ফর ইউল্যাব, তারপর লিঙ্কডইনে আছে সার্চ ফর ইউল্যাব, দেখো যে ইউল্যাব কী করেছে পার্টিকুলারলি গত 2 বছরে। সেটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, কারণ একটা ওয়েবসাইটে একটা কারিকুলাম, এটা তো একটা স্ট্যাটিক জিনিস, ওটা তো জাস্ট কিছু নাম আছে কোর্স, ওইটা থেকে তো কেউ বুঝতে পারবে না এটার মানটা কী। কিন্তু ওরা যদি দেখে যে ইউল্যাব সম্বন্ধে অন্যরা কী করছে, কী ধরনের আমরা আউট অফ ক্লাসরুম বা ইন ক্লাসরুম ইভেন্ট অ্যাক্টিভিটি করি, কী ধরনের উদ্যোগ নেই, এইটা আমার মনে হয় তাদের প্রত্যেকটা বিষয়, শুধু ইউল্যাবের না, প্রত্যেকটা ইউনিভার্সিটির ব্যাপারে এটা জানা দরকার। এবং তাদের যারা গ্র্যাজুয়েটস আছে তারা কে কোথায় আছে, এইটাও একটু যদি সিম্পল গুগল করলে হয় যে ওয়ের আর ইউল্যাব গ্র্যাজুয়েটস ওয়ার্কিং, ওয়ের আর দে ওয়ার্কিং, এইটা খুবই দরকার। তাদের একটু রিসার্চ করা উচিত, সো দ্যাট তারা যেন জেনে শুনে তারা একটা ইনফর্ম ডিসিশন নেয় যে কোন বিশ্ববিদ্যালয়তে তারা 4 বছর ইনভেস্টমেন্ট করবে। ইউল্যাবের বৈশিষ্ট্য যেটা আগে বললাম, আমরা একটা লিবারাল আর্টস ইউনিভার্সিটি, যেখানে ছেলে মেয়েদের চিন্তা শক্তিটাকে আমরা
শক্ত করতে চাচ্ছি। আমাদের বাংলাদেশের টিপিক্যাল যে স্কুলিং সিস্টেমে বাচ্চাদের কিন্তু চিন্তা করার সুযোগই দিতে, টিচার বক করে যায়, ছাত্ররা প্রশ্ন করতেও পারে না, সো যা টিচার বলে ওইটাই মুখস্থ করে। কিন্তু একটা ইউনিভার্সিটির দায়িত্ব তো আলাদা। ইউনিভার্সিটির দায়িত্ব হচ্ছে একটা ইয়াং মানুষকে নিজে চিন্তা করা, যে একটা জিনিস দেখলো এটা সে কী চিন্তা করছে, সে অন্যদেরকে কীভাবে বোঝাচ্ছে এবং সেখানে তার রোল কি হতে পারে, তো সেটাই তো আসল জিনিস। নাহলে তো এডুকেশন মানেটা কি, যে একটা সার্টিফিকেট তো না। তো এইটা একটা বড় ব্যাপার। এবং আমরা ইউল্যাবে আমরা যেহেতু লিবারাল আর্টস, আমরা ছেলে মেয়েদের তার মেজরের বাইরে অনেক কিছু তাদেরকে দিই। আমরা মাইনারের সুযোগ দিই, তারপর জেনারেল এডুকেশন কোর্স, প্রত্যেকে বাংলা ভাষা সম্বন্ধে জানতে পারে, আমাদের স্বাধীনতা সংগ্রাম জানতে পারে, তারপরে বিভিন্ন ইন্টারেস্টিং কোর্সেস দেই, বিভিন্ন গেস্ট লেকচার্স বাইরে থেকে নিয়ে আসি দেশে বিদেশে। এই সব দিয়ে তাদেরকে একটা মানে লার্নিংয়ের প্রতি একটা আকর্ষণ, এনথুজিয়াজম বিল্ড করি। এবং আমরা চাচ্ছি যে আমাদের এখান থেকে গিয়ে ওরা বই পড়বে। ওয়েল, আমাদের এখন যে স্কলারশিপ হচ্ছে যারা মেধাবী ছাত্র কিন্তু তারা আইদার গরিব বা তাদের ফাদারদের ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জেস আছে। কেউ তো স্কলারশিপ একজন খারাপ ছাত্রকে দেয় না, পৃথিবীর কোনো দেশেই স্কলারশিপ খারাপ ছাত্র দেয় মেধাবী ছাত্ররা যারা ফি দেওয়ার মানে স্ট্রাগল করছে। তো এইখানে আমরা আমাদের এন্ট্রি লেভেলে অ্যাডমিশনে আমাদের একটা অনেকগুলি স্কলারশিপ দেই, স্টার্টিং 100% টু আ স্লাইডিং স্কেল, এটা দেই অ্যাডমিশনের সময়। এটা আস্তে আস্তে বাড়াচ্ছি যতটুকু সম্ভব হয়। আমরা এখন একটা উদ্যোগ নিয়েছি যে আমরা আমাদের যেসব চেনাশোনা ফ্রেন্ডস আছে এবং কর্পোরেট লেভেল আছে ওদেরকে বলছি প্লিজ তোমরাও একটা স্কলারশিপ দাও আমাদেরকে। এবং যারা অলরেডি আছে তাদের জন্য বিভিন্ন টাইপ অফ মেরিট স্কলারশিপ আছে, যেমন ভাইস চ্যান্সেলর স্কলারশিপ, তারপরে ডিন স্কলারশিপ, নেম স্কলারশিপ, এগুলি আছে। হ্যাঁ, তো এইগুলি দিয়ে আমরা চাচ্ছি যারা মেধাবী তারা যেন পয়সার কষ্টেতে তারা যেন পড়াশোনা বন্ধ হতে হয়। ওয়েল, আমি কালবেলাকে কংগ্র্যাচুলেট জানাই যে আপনারা এটা করছেন, খুবই একটা ভালো কাজ করছেন। বিকজ বেসিক্যালি আপনারা এই ছাত্রদেরকে একটা সুযোগ দিচ্ছেন যে তাদের জেনে শুনে চয়েসগুলি দেখে একটা ডিসিশনে আসার জন্য। আমি বিশ্বাস করি আলটিমেটলি এই ডিসিশনটা ছাত্রছাত্রীরাই দিবে, যদিও টাকা দেবে তাদের বাবা মা, কিন্তু আলটিমেটলি এটা তো তারা কী পড়বে এটা তো তাদেরই ডিসিশন নেওয়া উচিত। বিকজ ওই মোটিভেশনটা না থাকলে কিন্তু কেউ সিরিয়াস হয় না। এবং আমি আমার গত 20 বছর ইউল্যাবে দেখলাম যে এটা অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে 20 বছর আগে বা 18 বছর আগে আমি যখন জিজ্ঞেস করতাম তোমরা যে বিবিএ পড়ছো, কে বলেছে পড়তে, বলে বাবা বলছে। এখন দেখি যে বলে যে না আমি বলেছি। So this is a very, very positive movement because I think the young students must decide for themselves what they want to study. And I hope the parents will give their support because motivation is everything. এখন একটা বাবা বলতে পারে আমার ছেলে তো অ্যাকাউন্টিং পড়বে, এখন সে যদি এখন লিটারেচার পড়তে চায় অসুবিধাটা কি, রাইট? অসুবিধাটা পড়তে দেন না, রাইট? দরকার হলে পরে অ্যাকাউন্টিং পড়বে।